বিদ্রোহই তো আসলে ইলিগাল, তাই না? এটা তো আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল? এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। ইফ ইট ওয়াজ বিপ্লব, আপনাকে কথা বলছো? জি, জি। Obviously, it was a বিপ্লব. It was not a হত্যাকাণ্ড। বিপ্লবে যদি বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন, সো হোয়াট? আপনি বিপ্লব করেছেন, বিপ্লবে হত্যা করেছেন। আমার কথা আগে বিপ্লব কিনা সেটা ডিফাইন করলে। ইলিয়াস, একটা জিনিস হলো, আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনীকে বলছি, মৃত্যু খারাপ, মৃত্যু সুখবর নয়, এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না, এটা দুঃখজনক। কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আনছে। চিন্তা করো, ৪৪ বছরের ইতিহাসে যা করেছে এটাই তার পরিণতি হতো, এটাই তার পরিণতি হতো, সে যা করছিল। এটা 15ই আগস্টের এরা করুক বা পরিবর্তন অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণতি এরকমই হতো। যেটা স্যার তাজউদ্দিন আহমেদ স্যার এটা নিজে বলে গিয়েছিলেন, এই যে শারমিন আহমেদের বইতে উনি লিখেছেন এটা, যে আপনার বিদায় কিন্তু এইভাবেই হবে, তার কয়েকদিন আগে বলে গিয়েছিলেন। এক্স্যাক্টলি এরকম। কারণ যেইভাবে দেশটা চলতেছিল, তোমরা তো মানে পড়ে টড়ে হচ্ছে যদি বুঝতে পারো, সেই মুজিবের ৪৪ মাসের রাজত্বে দেশে যেভাবে এভাবে কিছুতেই চলতে পারে না, একদিন আগে বা পরে এটার একটা ভিড় হতে হতো। তবে 15ই আগস্ট যদি না হতো, দেশের অবস্থা তো আরো যে কি মানে ভীষণ আকার ধারণ করতো। এটা MM আজিজ নামে একজন জার্নালিস্ট ইনকিলাবে 1 নভেম্বর 1991 লিখে গিয়েছেন, যদি 15ই আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন। এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে, ইভেন হাসিনা যখন বিচার শুরু করলো, কিছু বিকৃত মানে খরিদকৃত জার্নালিস্ট আছে, বুদ্ধিজীবী আছে, তারা সবাই হাসিনার গান গাইতে, হাসিনার পক্ষে, সব বিচারের পক্ষে যেসব গান গাইতে গাইতে যে বিচারটা করলো, বিচার যে কোনো রকমের, এটা কোনো বিচারই ছিল না, এটা ছিল বিরাট একটা প্রহসন। আমাদের মধ্যে কেউ মানে ওখানে ছিলই না। আর আমাদের পক্ষে যেসব সরকারি উকিল নিয়োগ, তারাও আওয়ামী লীগের লোক, তারাও সে আওয়ামী লীগের কথাই এমন ভাবে প্রশ্ন করেছে, বিচারটা এমন ভাবে করেছে যাতে কনভিকশন হয়। সো দিস ইজ জাস্ট এ মকারি অফ জাস্টিস। আমরা এখন বলি, এই প্রথম কথা হলো একটা ইনডেমনিটি অ্যাক্ট ছিল, হাসিনা ওটা উঠায় দিছে, কিন্তু ইনডেমনিটি একটা কনস্টিটিউশনের অংশ ছিল। কনস্টিটিউশন কিন্তু 2/3 মেজরিটি ছাড়া ওটা বাতিল করা যায় না, হাসিনা তা করে দিয়েছে। এবং এটা কিন্তু ওই কিছু দলীয় অ্যামিকাস কিউরি কি বলে ওটা কিছু লোকজন, যেমন ডক্টর কামাল হোসেন, আমির হোসেন, এদেরকে দিয়ে বানায়া ওটা হালাল করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হালাল হয় নাই, মানে ইনডেমনিটি একটা বাতিল করা হয়েছে বেআইনি ভাবে। ওই ইনডেমনিটি একটা যদি আবার মানে পুনর্বহাল করা হয় তো কিন্তু এই বিচার কর্মকাণ্ড সবকিছুই বাতিল হয়ে যায়। তারপরে আমি তো চাই দরকার হলে আবার বিচার করো। এখন বিডিআর এর বিচার যদি আবার হচ্ছে, আমি তো মনে করি বিডিআর এর কমিশন হচ্ছে, ভালো কাজ করছে, অনেক শত শত লোক রিলিজ হয়ে যাচ্ছে। 15ই আগস্টের ব্যাপারে আমার একটা করা উচিত। বর্তমান সরকারকে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোকে সবাই বলতেছি, আপনারা এটা করেন। 15ই আগস্টে কোনো বিচার হয়নি, একটা হত্যাকাণ্ড হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে, আবার এটাকে উঠতে আপনাকে 15ই আগস্টটা ইভালুয়েট করতে হবে। কেন এই যে বিচার কাণ্ডে এত কিছু